প্রিয় মা, আজকের দিনটি শুধু তোমার জন্য। ওই যে তোমার মুখের মিষ্টি হাসিটা রয়েছে না, ওই হাসিটার জন্যই তোমার জন্য সামান্য এইটুকু করা। তুমি সবসময় আমাদের নিয়েই ভেবে গেছো, নিজেকে নিয়ে কখনোই ভাবোনি। তাই তোমার জন্য আজকে একটা সুন্দর দিন পালন করলাম আমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে আমার মায়ের জন্য একটা আমি সোনার জিনিস এনেছিলাম, সেটা মাকে আজকে আমি গিফট করব। আজকে যেহেতু মাদার্স ডে, তো আজকেই দিব। আর এই ব্লগেই তোমরা দেখতে পারবে মায়ের রিয়াকশন, মা কীরকম মানে রিয়াকশন দেয়, তারপর কতটা খুশি হয় সবটা দেখতে পারবে। তো তার আগে দেখো আমি রেডি হয়েছি, তার কারণ আজকে রবিবার, আজকে আছে আমার কম্পিউটার মেহেন্দি ক্লাস। মানে আগে রবিবার করে কম্পিউটার ক্লাসে যেতাম, তো ওটাই আর কি হুট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি মেহেন্দি ক্লাসে যাব। তো আর ভাই যেহেতু বাড়িতে নেই, একা একা কেমন করে দিনের বেলা দিব বুঝতে পারছি না। আর ভাই আসবে কাজের থেকে রাত্রেবেলা। তো যেহেতু ভাই রাত্রেবেলা কাজের থেকে আসবে, তো একবারে রাত্রেবেলাই হচ্ছে মাকে গিফটটা দিব। আর মানে ভাই থাকলে জিনিসটা ভালো হবে, ভাই ক্যামেরাটাতে ক্যাপচার করতে পারবে আর আমি মাকে দিতে পারবো। মা কতটা খুশি হয় সেটা দেখবো। তো আমি পুরো এক্সাইটেড। তো চলো যাওয়া যাক, পরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ গাইস, তোমরা মায়েদের জন্য কি করলা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আজকে মাদার্স ডের জন্য যে মায়ের জন্য করতে হবে সেটা বড় কথা নয়। আমার কাছে 365 দিনের মধ্যে 365 দিনে মাদার্স ডে, কিন্তু আজকে যেহেতু একটু বেশি স্পেশাল, তাই জন্য মায়ের জন্য একটু বেশি স্পেশাল করে তুলতে চাই। যেরকম হচ্ছে জন্মদিন ব্যাপারটা, তারপর কোনো কিছু সেলিব্রেশন করার ব্যাপারটা। মারা সবসময় কাজে কর্ম ব্যস্ত থাকে, নিজেদের জন্য কিন্তু একটুকুও টাইম বের করতে পারে না। তো মায়েদের জন্য যদি একটা নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট দিনে যদি মায়েদের জন্য কোনো একটা করা যায়, একটু যদি সেলিব্রেশন করা যায়, ব্যাপারটা ভীষণ ভালো লাগে, তাই না? তো সেলিব্রেশন হয়তো করতে পারবো না কোনো কিছু, কিন্তু যতটুকু মাকে খুশি করার, তো খুশি করতে পারবো, মানে এটা ভেবে আমি অনেকটা খুশি। দেখো আমি একদম রীতিমতো ঘামছি, এত পরিমাণে ঘামছি, মানে প্রচুর ঘামছি। তো যাই হোক, চলো। ক্লাসে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সোজা ক্লাস থেকে বেরিয়ে চলে এসেছি স্বপন রেস্টুরেন্টে। দিনাটাই যেটা 2 দিন আগে নতুন ওপেনিং হলো, মানে এটা আগেও ছিল কিন্তু অন্য একটা জায়গায় ছিল, এখন রেস্টুরেন্টটা অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, মানে হলের মাঠের পাশেই হয়েছে, একদম মানে হলের মাঠের পিছনে, পাশে নয়। তো সেখানেই এসেছি আমি আর আমার একটা ফ্রেন্ড। তো তোমরা কি ভাবছো যে আমি আর আমার ফ্রেন্ড খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে এসেছি? একদমই নয়, আমি এসেছি আমার মায়ের পছন্দের খাবারটা আজকে এই রেস্টুরেন্ট থেকে নিয়ে যাব। আমার মা পোলাও খেতে ভীষণ পছন্দ করে, আর মা যেহেতু পোলাও খেতে পছন্দ করে, আজকের দিনে মাকে আমি পোলাও খাওয়াবো না সেটা তো হয় না। এর আগেও মা একবার বলেছিল যে আমার জন্য পোলাও নিয়ে আসিস, তো পোলাও খাবো। তো মায়ের জন্য আমি তখন নিয়ে যেতে পারিনি, তো ভাবলাম যে আজকের দিনে মায়ের পছন্দের খাবারটা আমি নিয়ে যাব, মাকে আরও অনেক বেশি খুশি করব। তো এখানে প্রথমে এসে মেনু কার্ড দেখছিলাম, যেহেতু আগে আসা হয়নি, প্রাইস সম্বন্ধে জানা নেই। তো মেনু কার্ড দেখে আমরা দামটা জেনে নিলাম, নিয়ে তারপর আমরা অর্ডার দিয়েছি। অর্ডার দিয়ে 2 বান্ধবী মিলে বসে আছি, মানে অর্ডার দিয়েছি, একটু টাইম তো লাগবেই, তাই না? তো এখানে বসে আছি। আর রেস্টুরেন্টটার ভিতরের কথা কি বলবো, ভীষণই সুন্দর। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, একদম পরিপাটি সাজানো গোছানো, 2 দিন হলেই ওপেনিং হয়েছে। আর রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল আজকে, তো সেই জন্য 2 বান্ধবী মিলে মনের মতো করে ফটো ভিডিও সব কিছুই করতে পেরেছি। আর এইদিকে খাবার প্যাকেট করে নিয়ে বাড়িতে যাচ্ছি। 2000 years later. তো গাইস, আজকে শরীরের উপর দিয়ে পুরো ধকল গেল, তো সেই জন্য আর ব্লগে আসতে পারিনি। তো আমি এখন পুরো এক্সাইটেড, কারণ কি দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা হয়তো আমার ঘর থেকে বুঝতে পারছো সন্ধ্যা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমার ভাই এইমাত্র কাজের থেকে আসলো, ভাইকে বললাম যে যা তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আর মা এখন রান্নাঘরে আছে, মা চা বানাচ্ছে। তো মা যখন চাটা নিয়ে এই ঘরে আসবে, ভাই হাত মুখ ধুয়ে আসবে, তখনই আমরা মাকে সারপ্রাইজটা দেবো। তো আমি আর ভাই ভীষণ এক্সাইটেড, আজকে ফার্স্ট টাইম মাকে আমরা সারপ্রাইজ দিতে চলেছি। তো কি হয় না হয় চলো দেখতে থাকো। তো গাইস, আজকে যেহেতু মাদার্স ডে, তো তোমাদের মাদার্স ডে কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা তোমাদের মায়েদের জন্য কি কি করলে সেটাও কিন্তু জানিও। তো আমরা হচ্ছে 2 ভাই বোন মায়ের জন্য তো কোনো কিছুই করতে পারলাম না। তো ভাইকে বললাম যে আজকে যেহেতু মাদার্স ডে, চল একটা ব্লগ করি, মানে এটা স্মৃতি হিসাবে রেখে দেই। মায়ের জন্য যে কোনো কিছু করতে হবে তার তো কোনো মানে হয় না। আমরা এখন, মা ওই ঘরে আছে শুয়ে, আমরা এখন যাব মায়ের কাছ থেকে শুনবো যে মা মাদার্স ডের জন্য মানে মাদার্স ডে স্পেশাল আমাদের কি গিফট চাই। তো চলো এটা করি। তো গাইজ, যখন বললাম যে চলো ওই ঘরে, এবার দেখি মা আমাদের কাছ থেকে কি গিফট চায়। মা রাগ হয়ে বলছিল এখানে যদি ক্যামেরা নিয়ে আসিস দেখিস মায়ের খাবি, কিন্তু একদম এদিকে ক্যামেরা নিয়ে আসবি না। তো গাইস, এই যে আমাদের মা এখানে আমাদের জননী বসে আছে, তো আমরা মার কাছ থেকে শুনবো মা কি গিফট চাই আমাদের কাছ থেকে
মাদার্স ডে স্পেশাল। তো মা তোমার কি গিফট চাই? কে? আমরা যদি কোনো কিছু দেই, হ্যাঁ কি গিফট চাই? এই যে অন ক্যামেরার সামনে বলো তাড়াতাড়ি, এটা একটা সুযোগ। তো গাইস মা তো পুরো লজ্জা পাইছে, লজ্জায় লাজুক হয়ে গেছে, যেহেতু ক্যামেরার সামনে আসার কোনো অভ্যাস নেই আমাদের মতো, তো আর মারা না, ফার্স্ট টাইম আর কি, যাকে বলে ফার্স্ট টাইম। হ্যাঁ ফার্স্ট টাইম। তো আমাদের তরফ থেকে মায়ের জন্য এটা কিছু হাসি কিছু আশা। মা কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এটার ভিতরে কিছু আছে। বিরাং করতেছে, বিরাং। এদিকে আয়, এদিকে আয়। দেখো দেখো বলো। তো এই যে এটা কি, এটা কি, এটা কি ওটা? তো এখন মা এটা পড়বে, তো মা পছন্দ হয়েছে? অ্যাকচুয়ালি মার কাছে যে নাকফুলটা ছিল আর কি, ওইটা আর কি মনে করো মায়ের নাকফুলটা ভেঙে গেছে, তো এই যে মা এখন হচ্ছে আপাতত কেনা নাকফুল পরে আছে। তো আমরা দুইটা এত বড় বড় ছেলে মেয়ে থাকতে মা কেনা নাকের ফুল পরে থাকবে, সেটা তো হয় না। তো মা এই ধরনের ছোট্ট gift। আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট গিফট। তো এখন মায়ের কাছ থেকে শুনবো মায়ের কেমন লেগেছে। এবার এটা খোলো আর এটা পড়ো। মায়ের জন্য একটা জিনিস আনা হয়েছে। মা পোলাও খেতে অনেক পছন্দ করে, তো মায়ের জন্য যে স্পেশাল পোলাও। তো চলো মায়ের মুখের এই হাসিটা দেখার জন্যই এত কিছু গাইস। মা অনেকটা খুশি আর মায়ের সাথে আমরাও অনেকটা খুশি। তো পোলাওয়ের সাথে নিয়েছিলাম শাহি পনির। পনির খেতে মা ভীষণ পছন্দ করে, চিকেন মাটন কোনো কিচ্ছুই খায় না মা। খেয়ে নেই। অবশ্যই। কেমন কেমন কিরকম? ভালো। আমরা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, আমাদের একটা জিনিস খুব ভালোভাবে অভ্যেস আছে, কিছু হোক বা না হোক একটু জিনিস সবাই মিলে ভাগ করে খাওয়া। তো এই 1 প্লেট পোলাও আর পনির সবাই মিলে বাড়ির 4 জন মিলে আর কি ভাগ করে খেয়েছিলাম। তো এই যে দেখো ভাই আমি মা এখন আমরা খাবো, মা কতটা খুশি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না, তাহলে তোমরাও তোমাদের মাকে খুশি রাখার জন্য এতটুকু করতেই পারো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।